কাঁচা শিমের বিচি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই যে এটা ফুলকপিও দেওয়া হয়েছে, কেননা চিংড়ি মাছ ওই যে কি বলে কাঁচা শিমের বিচিটা কম ছিল, সেই জন্য একটু ফুলকপি ছোট ছোট করে কেটে দিয়েছি। শিমুল নিশ্চয়ই এটা খুব ভালো রান্না করেছে, এবং নোয়াখালী ভাষায় এটাকে বলে বটকির ডাল। মানে অ্যাকচুয়ালি এত কিছু মেশাল নয়, শুধু শিমের বিচি দিয়ে যদি হয় তাহলে এটাকে বটকির ডাল বলে। তো যাই হোক, কম তো হয়নি, 3 বাটি হয়েছে। এটা আরে কি রে ওমা, তুমিও দিহি নোয়াখালী ভাষা শিক্ষা নিছো? তোর শাশুড়ির সঙ্গে তো থাকতে থাকতে অনেক শিখে গেছি। শিখে গেছো? বাক্কা না, ওইটারে বটকির ডাল কয়। বটকির ডাল, বটকি না তো, বটকি। বটকি, হ্যাঁ বটকি। আমরা তো বটকি জানি ওই যে হ্যাঁ, উঠবস রে। যাই হোক, এটা বোধ শিখাই দিয়ে গেছে না। আচ্ছা, ফোন ধরো না। হ্যাঁ ভীষণ আইবা আজকে মা? আচ্ছা ঠিক আছে। মনে যদি ইচ্ছা করে আর মন রে ডাক্কা লইস কেমন? টাটা টাটা। শিল্টু রে, শিল্টু, এই ছোট বৌমা, তারা কো? সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি আজকে ছোট বৌমা আর ছোট ভাগ্নে আজকে চলে যাবে, দিশাও সকালে চলে গেল। ছোট বৌমাটা একদম মানে কি বলবো, গায়ে গায়ে ঘেঁষে থাকে। তো আবার আসবে ওরা, কেননা শিলটনের বন্ধুর বিয়ে, তো তখন আসবে আবার। কিন্তু তারপরও চলে যাওয়াটা একটা কষ্টই লাগে, কেন যে এখানে চাকরি করলো না, বা এখানে ওদের প্রফেশনের নেইও এখানে, সত্য কথা যেটা। তো কী আর করা যাবে, এটাই জীবনের অঙ্গ, পয়সার এপিট আর ওপিটের মতো। তো চলো, আমিও কলেজে চলে যাচ্ছি। এখন 10টা বাজতে 5, হাঁটি পা খোকন হাঁটে দে। শিল্টু নাই তো ঘরে। আচ্ছা শুনো, তুমি কি তা কাঁকড়া লইয়া বইছো? আচ্ছা, শিল্টু তারা যাওয়ার সময় ভিডিও করো, আমি তো কলেজে থাকুন। সারছে। আরে আমার শাশুড়ি যদি থাকতো গো, এই কাঁকড়া দেখাতে কি খুশি হইতো। ক্যামেরা। আমার শাশুড়ি মা ভীষণ কাঁকড়া খেতে পছন্দ করতেন, এবং কাঁকড়াকে বলতো ক্যামরা নোয়াখালী ভাষায়। এরে দীপক, ক্যামরা হাসনো বাজারে। আর এই তোরার লেগে রান্না করছে তাড়াতাড়ি, জাস্ট একটু হ্যাঁ তুই দৌড়ে যাস কি রে? কিরে যাইতে গেছ? আয়ো বাবা, চিনে দেওয়া জায়গা তো বাড়ি আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, আরে গ্রুপ বেরোচ্ছে এবার। বাড়ি ফাঁকা, চলে যাচ্ছে কেটে সব কেটে চলে যাচ্ছে। হ্যাঁ তোরা তো আইবি, এর মধ্যে তো আয় পড়বি, 1 মাসের মধ্যে তো আয় পড়বি। সেটা তো মামির সঙ্গে দেখা করে যাই কলেজে, আমি বারবার কয়ে আছি। সামনে একটু দাঁড়ায়, ঠিক আছে? আমি স্কুটারটা একটু উঠে যাও। এখন সময় সকাল 11:30, আর এক্ষুনি ছোট বৌমা আর ভাগ্নে কলেজে এসে দেখা করে গেল। বউটা খুব কাঁদছিল গো। আমি নিচে নেমে গিয়ে ওদের সাথে দেখা করলাম। চন্দ্রা বলছিল যে ম্যাডাম আমারে কেন কইলেন না,
আমি তখন ভিডিও করার মতো পজিশান ছিল না। যাই হোক, এই আশায় বুক বাঁধছি যে আবার তো 20-22 দিন পরে আবার আসবে, তখন আবার ফেরার সময় আবার সেই কষ্টটা হবে। এই জায়গাটা রয়েছে, মানুষ এখানে 4 জন আর আমি একজন 5 জন। সময় এখন 6:30 নাকি? পেছনে কটা বাজে? 7টা বাজতে 5 মিনিট। হ্যাঁ, 7টা বাজতে 5। আমার ভাগ্নে, ছোট ভাগ্নে, ভাগ্নে বউ ওরা গুরগাঁও পৌঁছে গেছে। ফাঁকা ফাঁকা ফাঁকা। দিল্লি যাবে, দিল্লির টিকিট কাটা হয়ে গেছে। মাদুরটা কিনে গাড়িটার সামনে দিয়ে সত্যি আমার এটা ভিতরে আমি রোল করে ঢুকে বসে থাকি। রোল করে ঢুকে বয়ে থাকুন। এদিকে দিল্লি যাইতেছে, দিল্লি যাইব বদ্দার লগে দিল্লি যাইবা তুমি? আমি তো একা। হ্যাঁ, আইবা তো একা, কিন্তু দিল্লি তো যাইতেছো তুমি বদ্দার লগে যাইতেছ। মালিকা কষ্ট লাগবে না, পারবানি তুমি একলা। হো হো মারে সাথে থাকতে পারবেন? এদিকে মারে সাথে পারবানি থাকতে। পারতাম না। ও মা, দেখছো তুমি আসলে এমনি না মা 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 আমি করছি না ভূগোলে গন্ধ।